আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকরিয়া আদায় করি, যে মহান রব, মহান মালিক আমাকে এবং আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের 20তম রোজামুখী অবস্থায় পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার ও বসার, আল্লাহর কোরআন থেকে রাসূলের হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ের পরিসরে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার এবং শুনবার মতো আল্লাহ তাআলা যে আমাদের সকলকে পর্যন্ত আসার ও বসার তৌফিক দিলেন, সেজন্য সে মহান রবকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে সুউচ্চ আওয়াজ ঈমানী কণ্ঠে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি, সরকারে দো জাহান রাসূল আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইরা, আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিলের 20 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দো আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে বুখারী শরীফের 1403 নম্বর হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছি। আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের আয়াতে কারিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক উভয়ের সমন্বয়ে আজকের এই জুমাতে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনব, আমাদের আজকের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যাকাত সম্পর্কে। কি সম্পর্কে? যাকাত সম্পর্কে। এই বিষয়টা আমাদের পুরুষ এবং মহিলা আমাদের উভয়েরই জানা প্রয়োজন। যেমন পুরুষরা অর্থের দিক থেকে সম্পদের মালিক হন, অর্থের মালিক হন, সোনা রূপা এগুলোর মালিক হন, ঠিক সেম অনেক মহিলা এরকম হয়ে থাকেন। পুরুষদের জন্য যেমন নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে পরে তাদের উপর যাকাত ফরজ হয়, ঠিক তেমনইভাবে কোনো নারীও যদি নেশাব পরিমাণ অর্থ সম্পদ সোনা রূপার মালিক হয়, তাহলে তার উপরে সেভাবে যাকাত ফরজ হয়। এজন্য আজকের জুমার আলোচনাটা বাসা বাড়িতে অবস্থানরত সম্মানিত মা বোনেরা, আপনাদেরও অনেক প্রয়োজনীয় কথা এখানে আছে। আপনারাও খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন কোরআন ও হাদিসের, যাতে আল্লাহ তাআলার বিধান, রাসূলের সুন্নাহগুলা যেইভাবে আদায় করলে আল্লাহ এবং তার রাসূল খুশি হবেন, আর এই আদায়ের মাধ্যমে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আল্লাহর পক্ষ থেকে আপনি প্রতিদান পান, আর আল্লাহ তাআলা যাতে সন্তুষ্ট হয়ে আপনাকে আমাকে যাকাত ও সাদাকা এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান বানান। সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সময় অল্প, বিষয়বস্তু অনেক লম্বা, কথা অনেক, স্বল্প সময়ে স্বল্প আকারেই কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এজন্য দীর্ঘ ভূমিকা না টেনে আমি আমার আলোচ্য বিষয়ের মাঝে ঢুকে যাচ্ছি। আমরা মনকে এদিক সেদিক না দিয়ে মনটা জমে খুব সুন্দর করে মনোযোগ সহকারে কথাগুলো শুনি। 1 নম্বরে আমরা যাকাতের শাব্দিক অর্থ জানব। যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পবিত্র করা। যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, পবিত্র করা। পরিভাষায় যাকাত বলে নেশাব পরিমাণ সম্পদের মালিক কর্তৃক বছর অন্তরে শরীয়তের পক্ষ থেকে তার মালিকের উপর নির্ধারিত অংশ নির্ধারিত খাতে ব্যয় করাকে যাকাত বলে। যাকাতের গুরুত্ব, ইসলামী শরীয়তে যে মূল বুনিয়াদি রুকুন বা স্তম্ভ রয়েছে, যাকাত তার অন্যতম। যাকাত একটি ইবাদত, যেমন নামাজ একটি ইবাদত, ঠিক তেমনি যাকাতও কি একটি ইবাদত। ধনী লোকদের জন্য আল্লাহর নৈকট্য লাভের
নামাজ ও যাকাতের কোনো বিকল্প নাই। যারা ধন সম্পদ অর্থ এগুলোর মালিক হয়েছেন, এগুলোর মালিক বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। যা আছে এগুলো দিচ্ছেন কে? আল্লাহই দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন যারা ধনী আছেন শুধু দান সাদাকা করলেই যে হবে তা না, নামাজও কি পড়তে হবে। এজন্যে বলছে ধনী লোকদের জন্য আল্লাহর নৈকট্য লাভে নামাজ ও যাকাত কোনোটাই কি তার বিকল্প নেই, ওইটাই লাগবে। মানুষ আল্লাহর প্রিয় হওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, দুইটা জিনিস তার বেশি জরুরি। এক, আল্লাহ তাআলার সাথে তার গভীর সম্পর্ক করা। কার সাথে? এক নাম্বার আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক করা। দুই নাম্বার বান্দার সাথে সুসম্পর্ক করা। এক নাম্বার আল্লাহর সাথে গভীর সম্পর্ক জোড়া লাগানো। দ্বিতীয়ত মানুষের সাথে আল্লাহর বান্দার সাথে বন্ধুত্বের সম্পর্ক করা। তাহলে আল্লাহ তাআলার সাথে যেমন আপনার আমার গভীর সম্পর্ক করতে হবে, দুনিয়াতে আমরা যখন থাকি দুনিয়ার মানুষের সাথেও আপনাকে আমাকে চলতে গেলে থাকতে গেলে বন্ধুত্বের সম্পর্ক কি গড়তে হবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি দয়া মায়া করে না আল্লাহ তাআলাও তার প্রতি দয়া মায়া করেন না। তো যে মানুষ মানুষের প্রতি ভালোবাসা থাকবে সেই তো মানুষের প্রতি দয়া করবে, আর যার দিলে মায়া দয়া থাকবে না সে তো কাউকে ভালোবাসবে না। তো ভালোবাসা তার দিলে থাকলেই তো মানুষ মানুষকে কী করে? মহব্বত করে, মানুষ মানুষকে পছন্দ করে, মানুষ মানুষকে সহযোগিতা করে, মানুষ মানুষের বিপদে আপদে সুবিধা অসুবিধায় সব সময় তার পাশে কি দাঁড়ায় থাকে। আর যদি মানুষ মানুষের প্রতি মায়া মহব্বত ভালোবাসা নাই থাকে তাহলে তার মধ্যে থাকে কি হিংসাক্ত, তার মধ্যে থাকে বিষাক্ত, তার মধ্যে থাকে প্রতিশোধ, তার মধ্যে থাকে হিংসার আগুন, তার মধ্যে থাকে মানুষকে ক্ষতিগ্রস্ত করার প্রতিনিয়ত মিশন, এছাড়া আর কিচ্ছু। তাহলে যে মানুষের মধ্যে মানুষের প্রতি দয়া মায়া থাকে না, মানুষের প্রতি দয়া সাহায্য সহযোগিতার মন মানসিকতা থাকে না, মানুষের সাথে বন্ধুত্ব করার মতো মন মানসিকতা থাকে না, এ মানুষ তো প্রকৃতপক্ষে মানুষ না। এটা বেশে মানুষ কিন্তু প্রকৃতপক্ষে এটা কি না, মানুষ না। তার কারণ মানুষের বৈশিষ্ট্য মানুষের স্বভাব চরিত্র এমনটা হতে পারে না। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের জন্য দুইটা জিনিস জরুরি। এক হলো আল্লাহর সাথে গভীর সম্পর্ক করা, দুই আল্লাহর বান্দাদের সাথে সুসম্পর্ক করা, বন্ধুত্ব করা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য নামাজের মাধ্যম দিয়েছেন, আর বান্দার সাথে সম্পর্ক করার ক্ষেত্রে দানের মাধ্যম আল্লাহ তাআলা যাকাতের মাধ্যম করছেন। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করব নামাজের মাধ্যমে, আর বান্দাদের সাথে সম্পর্ক করব দান এবং যাকাতের কি মাধ্যমে। এই কারণেই কোরআনের 32 জায়গায় যাকাতের কথা আল্লাহ তাআলা বলেছেন, তার মধ্যে 28 জায়গায় নামাজ এবং যাকাতের কথা একসাথে বলছেন। তার মধ্যে 28 জায়গায় নামাজ এবং যাকাতের কথা একসাথে আল্লাহ তাআলা বলছেন। এই একসাথে বলা যে হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। সূরাতুল মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো। আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাহ, এবং তোমরা যাকাত প্রদান করো, যাকাত আদায় করো। আল্লাহ পাক তার বান্দাদেরকে তার রাস্তায় ব্যয় করার জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আরো বলেন ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা, আল্লাহকে উত্তম করজ দাও। কাকে?
আল্লাহকে তোমরা উত্তম করজ দাও। আল্লাহ তাআলা তো ফকির না, অভাবী না, আল্লাহকে আমরা কি করজ দিব? তার মানে আল্লাহ তাআলা বলতেছেন তিনি গরিব, মিসকিন, অসহায় ও এতিমদের জন্য এই করজ তলব করেছেন। এই করজ দিলে কি হবে? আল্লাহ তাআলা বলেন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তার প্রতিদান তোমার রব আল্লাহর কাছে পাইবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ওনার নিজের জন্য চান নাই, চেয়েছেন কার জন্য? আল্লাহর বান্দা আর বান্দি যারা অসহায়, গরিব, দরিদ্র, এতিম, মিসকিন আছে তাদের জন্য চেয়েছেন। তার মানে অসহায় কোনো মানুষকে সাহায্য সহযোগিতা করা মানে হলো আল্লাহকে সাহায্য সহযোগিতা করা। গরিব, দরিদ্র, এতিম, মিসকিন, অসহায় মানুষকে উপকার করা, তাদের পাশে দাঁড়ানো, তার মানে তারা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। তাদেরকে খাওয়ানো মানে আল্লাহকে দেওয়া। আল্লাহ কি খান? আল্লাহ খান না। তারা খেয়ে দিয়ে তৃপ্ত হয়ে যে খুশিটা হয়, এই খুশিতে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা যদি আমার বান্দা আর বান্দিদের মাঝে যারা এতিম, অসহায়, দরিদ্র, মিসকিন রয়েছে তাদেরকে তোমরা দান সাদাকা করো, যাকাত প্রদান করো, তার প্রতিদান আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। যাকাত, সাদাকা মূলত আল্লাহকেই দেওয়া হয়, আল্লাহ তা গ্রহণ করেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলেন সূরাতুত তাওবার 104 নম্বর আয়াতে, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। তারা কি জানে না যে আল্লাহ পাক তার বান্দাদেরকে তাওবা কবুল করেন এবং তাদের দান সাদাকা গ্রহণ করেন? কি বললেন? আল্লাহ তাআলা বলতেছেন তারা কি জানে না যে তাদের রব, তাদের মালিক আল্লাহ, তারা যদি তাওবা করে এই তাওবা আল্লাহ কবুল করেন এবং তারা যা দান সাদাকা করে তাও আল্লাহ গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আমরা যখন কোনো কিছু দান সাদাকা করি, দান সাদাকা মানুষকে খুশি করার জন্য করি না। আমাদের মনে বদ্ধমূল নিয়ত এটাই থাকে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দিচ্ছি আল্লাহকে খুশি করার জন্য। আমার এই দানের মাধ্যমে যাতে আমার আল্লাহ খুশি হয়। তার কারণ এটা আমি এমনি এমনি কামাইতে পারি নাই। আমার মতো বহু বান্দা বান্দি পৃথিবীতে আছে, আমার মতো সম্পদ তো তাদের নাই, তাদেরকে আল্লাহ দেন নাই, আমাকে দিয়েছেন। এ কথাই আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মাঝে সুন্দরভাবে বলতেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ এই কথা বলেন নাই তোমার সম্পদ থেকে তুমি আমার রাস্তায় দান করো। আল্লাহ বলছেন আমার দেওয়া সম্পদ থেকে তুমি আমার রাস্তায় দান করো। আবার এই কথাও বলেন নাই তোমার সম্পদ থেকে দান করো। কি বলছেন? আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় তুমি দান করো। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে আমরা যত অর্থ সম্পদের মালিক আছি, আমরা সময় সাময়িক ক্ষণিক ভাড়াটিয়ার মতো মালিক, আর প্রকৃত মালিক কে? আল্লাহ। এটা অর্থের মালিক বলেন, সম্পদের মালিক বলেন, জাগার মালিক, এই পৃথিবীর মালিক, সব কিছুর সমন্বয় মালিক একজনই, তিনি মূল মালিক কে? আল্লাহ। আর আমরা সবাই হলাম ওনার মুখাপেক্ষী, ওনার গোলাম। আমরা ওনারই কাছে যেতে হবে। আমরা আজকে এই সম্পদের মালিক, কালকে আবার এই সম্পদের মালিক আরেকজন, এরপর আরেকজন, এরপর আরেকজন। তাহলে পৃথিবীর সম্পদ বলেন আর অর্থ বলেন কোনোটার প্রকৃত মালিক আমরা কেউই না, বরং মূল মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহ যাকে চান এক সময় অনেক অর্থ দেন, অনেক সম্পদ দেন, অনেক সম্মান দেন। আবার যখন আল্লাহ তাআলার মনে চায় এই অর্থ যথাযথভাবে, এই সম্পদ যথাযথভাবে, এই সম্মান যথাযথভাবে যদি সে ব্যবহার না করে, আল্লাহ নারাজ হয়ে তার থেকে সেটা আবার ছিনেও নিয়ে যান। তো এই জন্য আল্লাহ দিতেও পারেন, আল্লাহ নিতেও পারেন, আল্লাহ দিতেও পারেন, আল্লাহ নিতেও পারেন। তো আল্লাহ যেহেতু আমাকে কোনো সম্পদ দয়া মায়া করে দিছেন, এটা নিয়ে যাবেন, এটা তো আমার জন্য একটা দুর্ভাগ্য। এজন্য আল্লাহ দিছে ধন যাতে কেড়ে না নিয়ে যান। আল্লাহ যেভাবে বলছেন ব্যবহার করতে, সেইভাবে যাতে আমরা ব্যবহার করতে পারি,
আল্লাহ এই তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, গরিব মিসকিনগণ তা আল্লাহর পক্ষ থেকে কবজা করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদাকাতা তাকাউ ফি কাফির রহমানি ক্বাবলা আন তাকা ফি কাফিল ফাকির। অর্থাৎ যাকাত গরিবের হাতে পৌঁছার আগেই তা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের হাতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সুতরাং যাকাত যাকে দিবে তার চেয়ে যে দিবে সে নিজেকে বেশি মুখাপেক্ষী মনে করবে এবং সৌভাগ্যবান মনে করবে। কথা বলছেন? আমি কাউকে কিছু দিতে পারতেছি, এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তার কারণ আমার হাতটা কিন্তু উপরে, আমার হাতটা নিচে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। নিচের হাত থেকে উপরের হাত ভালো, নিচের হাত থেকে উপরের হাত ভালো। উপরের হাত হলো দেওয়ার হাত, নিচের হাত হলো নেওয়ার হাত। তো যে দেয় সে সম্মানী, যে নেয় সে তার থেকে একটু কম সম্মানী। তাহলে আমরা দিতে শিখি। আমরা কি দিতে শিখি? আমরা যদি দেওয়ার মানসিকতা করি, এই দেওয়ার সামর্থ্য দেওয়ার মালিককে, সে আল্লাহ আপনাকে আমাকে দেওয়ার মতো সে অর্থ সম্পদও দিবেন। তো দেওয়ার মতো মন মানসিকতা করতে হবে। কেন? অর্থ আর সম্পদ এগুলো ধনে ধনী, প্রকৃত ধনী না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, আল গিনা গিনান নফস। প্রকৃত ধনী হলো অন্তরের ধনী। প্রকৃত ধনীকে, যে মনের ধনী সে হলো প্রকৃত ধনী। অর্থ সম্পদ অনেক আছে কিন্তু সে কৃপণ, বখির, এ কিন্তু আসলে প্রকৃত ধনী না। এর চাইতে যার অর্থ সম্পদ নাই কিন্তু মন তার বড়, সেই হলো প্রকৃত ধনী। তাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে অন্তরের ধনীও বানান, অর্থ সম্পদের ধনীও বানান, যাতে আমরা মন যেমন হবে ঠিক মনের চাহিদা অনুযায়ী দানও করতে পারি। এ তৌফিক আল্লাহর কাছে প্রতিনিয়ত আমাদেরকে প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মনে এবং ধনে উভয় দিক থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়ে সেই পরিমাণ তৌফিক দেন, বলেন আমিন। যাকাত যদি আমরা আদায় করি, যাকাতের ফজিলত কি? আল্লাহর রাস্তায় খরচের ফজিলত আল্লাহ পাক তার বান্দাদের লাভের পরিমাণ জানিয়ে দিয়েছেন। কেন? আমরা পৃথিবীতে যে কোনো কাজ করি না কেন, এটার মধ্যে লাভ আছে কিনা এটা আগে জানি। যদি দেখি তার মধ্যে কোনো লাভ নাই, লস, এই কাজ আমরা কেউ করতে যাই না। যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আর বান্দি যখন তার সম্পদ থেকে 40 ভাগের একটা অংশ আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে দিয়ে দিবে, সে অনেক কষ্ট করে কামাই করছে ঠিক, হয়তো সে দিতে কষ্ট হবে, দিবে না। কিন্তু যদি দেয় তার লাভটা কি এটা শোনার পর সে দিয়ে দিবে, এটা দিলে লাভ আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আর বান্দিদেরকে সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে যাকাত প্রদান করলে তার লাভ কি এই কথাটা বলতেছেন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাস সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হচ্ছে একটি শস্য দানা। যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হচ্ছে একটি শস্য দানা, যাতে 7টি শীষ থাকে, যাতে 7টি শীষ জন্ম দেয়। প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি শীষে 100 করে কি থাকে? দানা থাকে। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা যদি করেন তাহলে আরও বহু গুণ তাকে বৃদ্ধি করে দিতে পারেন। আল্লাহ প্রাচুর্যময়, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকরা। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম ধনী, তোমরা হলো সবাই ফকির। কে বলছেন? আল্লাহ বলছেন।
দুনিয়ার আমরা সবাই ফকির, একমাত্র প্রকৃত ধনী আল্লাহ। তার কারণ আমরা আমাদের যা আছে এ থেকে যদি দেওয়া শুরু করি, দিতে 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 আমাদেরটা একদিন শেষ হয়ে যাবে, পুড়িয়ে যাবে। কিন্তু আল্লাহর যে ধনভাণ্ডা এটা কখনো কি পুরাবে না, কখনো কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন মহান মালিক, ওনার ধনভাণ্ডাও ঠিক তেমন মহান, এটা কমবে না কখনো, আর আমাদেরটা পুড়িয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন প্রকৃত ধনী হলাম আমি, আর তোমরা সবাই হলা ফকির। তোমাদেরকে বলছি, তোমরা যদি আমার দেওয়া অর্থ সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করো, একটা শিশু এটা জন্ম দেয় 7টা শীষ, তার মধ্যে জন্ম দেয়। এই 7টা শীষ থেকে প্রত্যেকটা শীষে আমি 100 করে ধান দিই। যখন ধান রোপণ করেন একটা হালি, যখন আমরা প্রথমে কাদামাটি করি, কাদামাটি করার পরে এ ধান কিছুদিন ভিজাইয়া এটা জাকি দিয়ে রাখি, কিছুদিন পরে তার মধ্যে শীষ আসে। এটা নিয়ে তারপরে আমরা যখন কাদামাটি করে ছিটিয়ে দিই, কিছুদিন পরে এটা হালির একটা রূপ ধারণ করে। আবার কিছুদিন যাওয়ার পর হালিটাকে উঠাইয়া 2টা 3টা একসাথ কইরা আবার কাদামাটি কইরা এই কাদামাটির মধ্যে এটা রোপণ করি, তখন বলি আমরা ধান লাগাইছি, ঠিক না? হ্যাঁ। কিছুদিন পর তার সেবা যত্ন করার পরে দেখা যায় তার মাঝে ধানের ছড়া আসছে, থোর আসছে, যে যাই বলে। তখন আল্লাহ তাআলা বলে যে এর প্রত্যেকটা শস্যদানা যাতে রয়েছে 7টি শীষ, আর প্রত্যেকটা শীষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 100 করে ধান দিই। সুবহানাল্লাহ। ঠিক তুমি যদি আমার রাস্তায় 1টা টাকা দান করো বান্দা, আমি আল্লাহ 1 টাকার বদলতে তোমাকে 700 টাকার সমপরিমাণ সওয়াব দিব। সুবহানাল্লাহ। তুমি যদি একজন ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াও, আমি আল্লাহ 700 ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়ার পরিমাণ সওয়াব তোমাকে দিব। সুবহানাল্লাহ। তুমি যদি একজন বস্ত্রহীন মানুষকে বস্ত্র পরাও, 700 মানুষকে বস্ত্র পরিধান করালে যে পরিমাণ সওয়াব তোমার অর্জন হতো, আমি আল্লাহ সেই পরিমাণ সওয়াব তোমাকে দিব। তুমি যদি কর্মহীন একটা মানুষের কর্ম নাই, তোমার সামর্থ্য অনুযায়ী একটা মানুষের কর্মের ব্যবস্থা করে দিয়েছ, আমি আল্লাহ 700 মানুষকে কর্মের ব্যবস্থা করলে যে পরিমাণ সওয়াব তোমাকে দিতাম, তুমি একটা মানুষকে কর্মের সেই সুব্যবস্থা করে দেওয়ার কারণে 700 মানুষের কর্ম ব্যবস্থা করার সওয়াব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তুমি 700 মানুষকে উপকার করলে যে পরিমাণ সওয়াব তোমার আমলনামায় হতো, একজন মানুষকে মাহে রমাদানে যদি সেইভাবে তোমার অর্থ থেকে, তোমার সম্পদ থেকে, টাকা দিয়া, খাবার দিয়া, বস্ত্র দিয়া, যে কোনোভাবেই হোক তাকে তুমি সাহায্য করো, আমি আল্লাহ 700 মানুষকে উপকার করার সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। এই কথাটি আল্লাহ তাআলা বলছেন। মানুষ মনে করে যাকাত দিলে সম্পদ কমে যায়, অথচ যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। আর এই বৃদ্ধিটা দুনিয়া আখিরাত উভয় জাহানের হিসাবের ক্ষেত্রে বৃদ্ধি পায়। যেমন দুনিয়াতে যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়, এই যাকাত যখন আদায় করে এর মাধ্যমে আখিরাতে তার মর্যাদা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। দুনিয়াতেও আল্লাহ তাআলা তার ধন বাড়াই দিতেছেন, মান বাড়াই দিতেছেন, পরকালেও আল্লাহ তাআলা তার সওয়াবের কারণে তার জান্নাতের আবাস স্থল যেখানে সে বসবাস করবে, যে শান্তির শুরু আছে শেষ নাই, ওইখানেও তার পদমর্যাদা আল্লাহ তাআলা দিন 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 আরও বড়, আরও উন্নত করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দেওয়ার মাধ্যমে যেমন দুনিয়াতে লাভ, ঠিক তেমন পরকালেও কি লাভ। তাহলে যেমন দুনিয়াতে লাভ তেমন পরকালেও লাভ, দুনো জাহানে আপনার আমার যাকাতের মাধ্যমে লাভ, লস কোনো জায়গাতেই নাই। যাকাতের আরেক অর্থ হচ্ছে পবিত্র হওয়া, পবিত্রতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 10 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। হে আমার হাবিব, আপনি তাদের মাল থেকে দান, সাদাকা, যাকাতকে উসুল করুন, আদায় করুন, যাতে আপনি এর মাধ্যমে তাদেরকে পবিত্র করতে পারেন। কি করতে পারেন? পরিপূর্ণ তাদেরকে পবিত্র করতে পারেন। আপনি তাদের জন্য দোয়া করুন,
নিঃসন্দেহে আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনা স্বরূপ। আল্লাহ পাক সব শোনেন, সব জানেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বললেন, হে হাবিব, আপনি আমার বান্দা আর বান্দি, আপনার উম্মত আর উম্মতি, তাদের কাছ থেকে যাকাত এবং দান সাদাকা এগুলো উসুল করুন। এর মাধ্যমে তাদেরকে আপনি পরিপূর্ণ পুত পবিত্র করুন, পরিপূর্ণ পুত পবিত্র করুন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন কি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো আদায় করে দিবি কাদেরকে? যারা খাওয়ার যোগ্য তাদেরকে। এখন যাকাত কাদের উপর ফরজ হয়? 1 নম্বর মুসলিম পুরুষ এবং নারী। 2 নম্বর সে স্বাধীন হতে হবে। নাম্বার 3 সে জ্ঞান সম্পন্ন হতে হবে। নাম্বার 4 সে প্রাপ্তবয়স্ক হতে হবে। নাম্বার 5 নেশাব পরিমাণ মালের পূর্ণ মালিক হওয়া এবং তার উপর 1 বছর অতিক্রান্ত হওয়া। তখন সেই ব্যক্তির উপর মালের উপর যাকাত দেওয়া তার জন্য ফরজ হবে। আর কোনো ব্যক্তির নিকট যখন তার বসবাসের ঘর, ব্যবহারের কাপড় চোপড়, ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, মেন ফ্যাক্টরি ইত্যাদি ব্যতীত 7.5 তোলা সোনা প্রায় 88 গ্রাম বা 52.5 তোলা রূপা প্রায় 613 গ্রাম বা সমপরিমাণ নগদ কোনো অর্থ অথবা সম্পদ 1 বছর কাল স্থায়ী তার কাছে থাকে, তখন সেই মালকে নেশাব বলে এবং ওই তার মালের উপর তার যাকাত কি হবে? ফরজ হবে। অপ্রাপ্তবয়স্ক বালক বালিকা ও মস্তিষ্ক বিকৃত ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হওয়া সত্ত্বেও তার উপর যাকাত ফরজ হবে না। আবারও বলছি, অপ্রাপ্তবয়স্ক বালক বালিকা, মস্তিষ্ক বিকৃত অর্থাৎ পাগল, এই সমস্ত সন্তান অথবা প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও তার মাথা খারাপ, মস্তিষ্ক বিকৃত, পাগল, কিন্তু সম্পদের মালিক নেশাব পরিমাণ হয়েছে, কিন্তু নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও সে নাবালক আর মস্তিষ্ক বিকৃত হওয়ার কারণে তার উপর যাকাত আদায় করা কি না? ফরজ না। কারণ এর আগে শর্ত দিয়ে দিছে, 5টা শর্ত কারোর মধ্যে যদি পাওয়া যায় তাহলে তার উপর যাকাত দেওয়া কি ফরজ হবে। যাকাতের খাত হলো 8টা। আমরা যাকাত কাকে কাকে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে কারিমাতে এই 60 জন মানুষের লিস্টে দিয়ে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। আল্লাহ তাআলা বলেন, যাকাত তো কেবল গ্রহণ করবে কারা? এরা হলো তারা কে? 1 নম্বর ফকির। 1 নম্বর কি? ফকির। 2 নম্বর মিসকিন। নাম্বার 3 যাকাত আদায়কারী ও যাকাত হেফাজতকারী, যাকাতের টাকাটা যারা উসুল করবে, কালেকশনকারী, এবং এই যাকাতের টাকাটা নিয়ে যাদের কাছে রাখবে, রক্ষণাবেক্ষণকারী তারা। 4 নম্বর ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য কোনো অমুসলিম ব্যক্তিকেও যাকাত প্রদান করা যায়। 5 নম্বর দাসমুক্ত করার জন্য। 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ থেকে মুক্তি করার জন্য। 7 নম্বর আল্লাহর রাস্তায় কোনো মুজাহিদকে অথবা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু সেই পরিমাণ অর্থ সম্পদের মালিক নাই, গরিব, আপনি সেই ব্যক্তিকে দ্বীনি শিক্ষা অর্জনের জন্য কোনো লিল্লাহ বোর্ডিং অথবা কোনো এতিমখানা মাদ্রাসায় আপনার যাকাতের একটা অংশ প্রদান করতে পারবেন। এরপরে 8 নম্বর হলো মুসাফির ব্যক্তিকে, কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় বের হয়েছে, দীর্ঘ সফর, সেখানে সে কিন্তু নেশাব পরিমাণ সম্পদের মালিক, সম্পদ তার সাথে না দেশে, এখন ওইখানে দেশে শত সম্পদ থাকা সত্ত্বেও এখন সফরে থাকা অবস্থায় সম্পদ তার কাছে কোনো মূল্য নাই, এখন ওইখানে সে একজন মিসকিনের মতো, একজন ফকিরের মতো, তখন সে কারো কাছ থেকে যদি চায় আর কেউ যদি তাকে দেয় তাহলে সে সেটা গ্রহণ করতে পারবে। এই মুহূর্তে তার জন্য যাকাত গ্রহণ করা, যাকাত খাওয়া, তাকে যাকাত দেওয়া সম্পূর্ণ আল্লাহ এবং তার রাসূল কর্তৃক বৈধ।
ঠিক আছে? এই 7 প্রকার জাকাত, 8 প্রকার জাকাত দেওয়ার খাত হলো কয়টা? 8টা। এই 8 শ্রেণীর লোককে আমরা জাকাত দিব। এখন জাকাতটা আমরা আদায় করব কবে? মরার পরে না মরার আগে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো সেদিন আসার পূর্বে, যাতে না আছে কোনো বেচা কিনা, না আছে কোনো সুপারিশ কিংবা কোনো বন্ধু। আর যারা কাফের তারা হলো সবচেয়ে বড় জালিম। আল্লাহ কি বুঝাইতে চাইছেন? সেদিন আসার আগে জাকাত দাও, মরার আগে, মরণের আগে। তার কারণ যেদিন তোমার জন্য কোনো বন্ধু বান্ধব আসবে না, কোনো সুপারিশকারী কেউ আসবে না, কেউ তোমার হিতাকাঙ্ক্ষী হবে না। একমাত্র তুমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় যে নিয়ামত আল্লাহ তোমাকে দিছে এটা যদি নেশাব পরিমাণ হয়, তুমি আল্লাহর রাস্তায় তোমার আল্লাহর দেওয়া সম্পদ থেকে সেই পরিমাণ অংশ তুমি যাকাত আদায় করে দাও, আর এটার দ্বারা দুনিয়াতেও তুমি লাভবান, পরকালেও তুমি লাভবান। দুনিয়াতেও তোমার সম্মান, পরকালেও তোমার সম্মান। আর এটা যদি কেউ আদায় না করে তাহলে কি হবে? আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما أكنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ তাআলা বলেন, যারা জাকাত দিবে না, জাকাতের সম্পদ নিজের সম্পদ মনে করে ধরে রাখবে, গরিব মিসকিন 8 শ্রেণীর লোককে বঞ্চিত করবে, লাঞ্ছনা বঞ্চনা করবে, ধিক্কার দিবে, বাসা বাড়িতে ভিড় জমাবে, না না, জাকাত যাদের উপর ফরজ ঠিক তেমনিভাবে জাকাত ফরজ হওয়ার কারণে তার বাসা বাড়িতে ধারে ধারে গিয়ে গিয়ে তার হাতে পৌঁছে দেওয়া তোমার জন্য ফরজ। তুমি জাকাতের কাপড় দিবা, জাকাতের শাড়ি দিবা, জাকাতের লুঙ্গি দিবা, জাকাতের সামনে চিনি দিবা, সেজন্য মাইকিং করা তোমার প্রয়োজন নাই। তুমি রাত্রি গভীরে অন্ধকারে সে পটলা নিয়া সুন্দরভাবে আধারে আধারে গোপনে গোপনে গরিব মানুষের ধারে যাও, তাদের ঘরের দরজায় যাও, গিয়ে সালাম দিয়ে তার হাতে পৌঁছে দাও। দুনিয়ার কেউ দেখলো না, তুমি আর দাতা আর আল্লাহ দেখে, এই দানে আল্লাহ খুশি হয়। 8 দিনের বেলা যা তুমি বীর জমাইয়া দাও, এতে মানুষ নারাজ হয়, গরিব হওয়ার কারণে গ্রহণ করে, মাঝখান দিয়ে তুমি নাম অর্জন করো দানবীর। কথা ঠিক কিনা? এটা আল্লাহ পছন্দ করে যারা এই কাজ করে এবং দেয় না। আল্লাহ তাআলা বলেন, আমি সেদিন তাদের এই সোনা রূপা এবং তাদের এই অর্থ সম্পদগুলারে সীসার মতো গলাবো, এরপরে এটার একটা চাক্কি বানাইয়া আমি আল্লাহ তার কপালে সেক দিব, আমি আল্লাহ তার পেটে সেক দিব, আমি আল্লাহ তার পিঠে সেক দিব, আর এক প্রকারের সাপ বানাবো। বানানোর পরে আমি আল্লাহ বলবো, আনা কানজুকা আনা মালুকা, অর্থাৎ এই সম্পদ বিশাল আকার একটা সাপ আকৃতি ধারণ করবে, করার পরে ওই সাপ তার গলার মাঝে এইভাবে বেরি বেঁধে সম্পূর্ণ পেঁচিয়ে ফেলবে, আর তার এই কপালে এইভাবে সগুল মারবে, আর বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি সাপ না, আমি হলাম তোমার দুনিয়ার ওই যে সঞ্চয় করা সেই সম্পদ, যা জাকাত হওয়া সত্ত্বেও তুমি মানুষকে দাও নাই। আজকের এই দিনে আমি সেই জাকাতের সম্পদ তোমাকে দংশন করছি। নাউযুবিল্লাহ। মোটামুটি বুঝে আসছেন আপনাদের? এখন ভাইয়েরা, জাকাতের ক্ষেত্রে আমরা অনেক সময় 100 টাকা দেই, 10 টাকা দেই, 5 টাকা দেই, এগুলো দিয়ে কোনো মানুষের কোনো উপকার হয় না। আপনি প্রত্যেক বছর যেহেতু জাকাত দেন, পুরা মহল্লাতে ঢাকঢোল না পিটা, পুরা মহল্লাবাসীরে না দিয়া, এ মহল্লাবাসী থেকে আপনি এরকম 5 জন খাঁটি দরিদ্র মানুষ বের করেন, কইরা আপনার যে জাকাতটা আসে এটা দিয়ে তাদেরকে একটা কর্মসংস্থাপনে করে দেন।
যার দ্বারা 1 বছর পরে গিয়ে দেখবেন এই 5 জন ব্যক্তি আপনার মতো আবার সে জাকাত দিবে, সে আবার আগামী বছর আরও 5 জন মানুষকে আপনার মতো কর্মের ব্যবস্থা করে দিবে, তারা আবার 1 বছর পরে আবার জাকাত তাদের উপর ফরজ হবে, তারা আরও 5 জন মানুষকে ধনী বানিয়ে দিবে। এই সিস্টেম যদি আমরা অবলম্বন করি, চিনি ডাল 1 কেজি সামাইয়ের পয়সা দেওয়া ঘরে বাড়িতে না ঘুরাই, তাহলে দেখবেন এক পর্যায়ে দুর্গাপুর না পুরা পৃথিবীতে মানুষ অর্থ সম্পদের এই পরিমাণ মালিক হবে, সবার উপর জাকাত ফরজ হবে, কিন্তু জাকাত নেওয়ার মতো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? এখন ধনী ধনীই থাকে, ভিক্ষুক ভিক্ষুকেই থাকে। তাকে সচল করার জন্য, তাকে সবল করার মতো মন মানসিকতা কারো থাকে না। সবাই চিন্তা করে সে যদি ধনী হয়ে যায় তা আমার দিয়ে নিব কেনা। না না, এটা তো প্রকৃত ধনী ব্যক্তির মন মানসিকতা হতে পারে না। তার কারণ প্রকৃত ধনের মালিক আল্লাহ, সে আল্লাহ এটা পছন্দ করে না, আল্লাহর হাবিবও সেটা পছন্দ করেন না। আল্লাহর হাবিব বলেন, আমি যা নিজের জন্য পছন্দ করি তা আমি অন্যের জন্য পছন্দ করি। আর সে ব্যক্তি প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারে না যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে তা অন্যের জন্য হুবহু যতক্ষণ না পর্যন্ত তা পছন্দ করে। তাহলে আপনার কাছে যখন একটা ব্যক্তি আসে, আল্লাহ রাস্তায় আমার একটা কাপড় দেন, একটা লুঙ্গি দেন, আমার একটা ঘরের টিন দেন, আমার একটা পালা দেন, তখন এই ব্যক্তি কিন্তু অসহায় হয়ে চাইতেছে, আপনার কাছে কিন্তু লজ্জা লাগতেছে। আপনার তখন মনে করা দরকার যে মালিক তারে বানাইছে, তার স্রষ্টা সৃষ্টিকর্তা কিন্তু আমারও সৃষ্টিকর্তা স্রষ্টা। ইচ্ছা করলে তারে আমার জায়গায় রাখতে পারতেন, আর আমারে তার জায়গায় নিয়ে এইভাবে হাত পাতাইতে পারতেন না? আল্লাহর সেই ক্ষমতা আছে নাকি নাই? তাহলে আল্লাহ তো আমাকে সেই জায়গায় নেন নাই, এই জায়গায় রাখছেন। অতএব আমার স্থানটা যদি ঠিক থাকতে হয়, আল্লাহ যেভাবে বলছেন জাকাত দিতে সেভাবেই দিয়ে দেই, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন। আর জাকাতের শাব্দিক অর্থই হচ্ছে বৃদ্ধি পাওয়া, পুত পবিত্র হওয়া। এজন্য যারাই জাকাত দেয়, আজও পর্যন্ত কোনো জাকাত আদায়কারী ব্যক্তি এই কথা বলতে পারে নাই টাকা দিয়ে দিছি কমে গেছে না, বরং পরের বছর দ্বিগুণ হয়েছে। এটাই নজির। তার কারণ ওয়াদা করছেন কে? আল্লাহ, সে আল্লাহ বাড়াইয়ে দেন। এই আত্মবিশ্বাস যদি থাকে, আল্লাহ রসুলের প্রতি আপনার বিশ্বাস থাকে, পরকালের ভয় আপনার থাকে, গরিব মিসকিনদের প্রতি মহব্বত ভালোবাসা আপনার থাকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আল্লাহর দেওয়া এই সম্পদ আপনি একজন আল্লাহর গোলাম, যা আপনাকে দিছে এর থেকে গরিব মিসকিনের হাতে হাতে পৌঁছে দেন, এতে তারা সন্তুষ্ট হয়ে যাবে। এদের খুশিতে খুশি হবেন কে? আল্লাহ। আর আল্লাহ যখন খুশি হয়ে যাবেন, তার বদলতে আপনার আমার জন্য আল্লাহ সৃষ্টি করে রাখছেন তার জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত, আবাসস্থল, আপনার আমার বাসর ঘর, সেটা হচ্ছে কি? জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাহে রমাদানে একে যাতে স্বাচ্ছ আমরা অর্জন করতে পারি, প্রত্যেকটা নেশাব পরিমাণ সম্পদের মালিক নর এবং নারী সকলকে 8 শ্রেণীর ব্যক্তিকে সুন্দরভাবে জাকাত আদায় করার তৌফিক দেন, বলেন আমিন। আরেকটা কথা, আমরা ভিক্ষা দেই, জাকাত দেই, মহল্লাত অনেক মানুষ আছে এগুলা নিয়ে সুদে লাগায়। অনেক মানুষ আছে দেখবেন এমনি নাকে কান্দে বহুত কিছু নাটক করে, কিন্তু দেখতে দেয়া যায় আমার চেয়ে তার ভালো চলে। এই জাকাত নিব, দান সাদাকা নিব, এটা নেওয়ার পরে সুদে লাগাইব। আছে না? আসেনি? চিনেন না তাদেরকে আপনারা? এই সমস্ত মানুষ যখন ঘরে দরজায় যাবে তখন তারে শপথ করাবেন, যদি আল্লাহর নামে শপথ করে এই ওয়াদা করতে পারো আজকের পর থেকে আর কখনো সুদের খাতায় নাম লেখাবো না, সুদ দিব না, নিব না, আপনার এই দান এটা হালাল, এটা দিয়ে আমি হালাল কাজে ব্যয় করব, আমি এই ওয়াদা করলাম, তাহলে তার দান করবেন, না হলে তার ফিরাই দিবেন। আপনার কি ঠেকা লাগছে আপনার হালাল জিনিস তারে দিবেন, এটা নিয়ে সে হারাম কাজে ব্যয় করবে, এই সহযোগিতা করবেন? এই ধরনের কোনো ভিক্ষুককে দান সাদাকা করবেন না। তার কারণ আমার হালাল জিনিস তুমি হারামে ব্যবহার করবা, তোমার কারণ আমি পরকালে মাইর খাবো, আমার এত শখ নেই, তোমারটা তুমিই খাও। পারবেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা ভাই, আগামী সপ্তাহে আমাদের সামনে আসতেছে লাইলাতুল কদর। কি আসতেছে? লাইলাতুল কদর। মাহে রমাদানের শেষ দশক আজকের থেকে শুরু। বেজর যে রাত্রিগুলো আছে 21, 23, 25, 27, 29, এগুলো বেজর রাত্র। এই রাত্রগুলাতে কেউ যদি রাত্র জাগরণ করে ইবাদত করে, এই বেজর রাত্রিতে হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সে লাইলাতুল কদর রাত্রি পেয়ে যেতে পারে। যদি এই বেজর রাত্রির কোনো একটা রাত্র লাইলাতুল কদর তার জন্য নসিব হয়ে যায়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর,
1000 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব তার আমল নামায় দেওয়া হতো, সে এক রাত্রে ইবাদত করলে 1000 বছর ইবাদত করার সম পরিমাণ সওয়াব আল্লাহ তার সেই বান্দা আর বান্দীদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই বেজর রাত্রিগুলোতে বেশি বেশি ঘুমাবো ইনশাল্লাহ, নাকি? কি করবেন? ইবাদত বন্দেগী করবেন। মাশাআল্লাহ, বুঝেছ। এখন 27 রাত্রি তো ইনশাল্লাহ আশা করি আমাদের কোরআন খতম হবে, দোয়া হবে, মিলাদ হবে। এর জন্য আমরাই তো আসবো, বিদেশ থেকে তো কোনো মেহমান আসবে না, ঠিক না? আমরা এই মহল্লাবাসী যারা, তারাই তো এই রাত্রে আমরা সবসময় একটা আয়োজন করে আসছি তাবারকের, সবাই খুশি থাকে, বাচ্চারা, জোয়ান, বৃদ্ধ সবাই। তো এই আয়োজন তো আমরাই করতে হবে। এজন্য স্বল্প সময়ের মধ্যে, সময় লম্বা না করে